নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, মা মনসা নার্সারির ভিডিও নিয়ে। আমি আগের বার এইখানে ভিডিও করতে গিয়ে দেখেছিলাম যে অনেকগুলো গামলা ছিল, তাই আমি দাদাকে জিজ্ঞেস করেছি গামলাগুলো কি কাজে। দাদা বলেছিল যে পদ্ম লাগাবে, তাই আমি আজকে এসেছি দাদা কিভাবে পদ্ম লাগায় সেইটা আমিও শিখবো আর আপনাদেরও দেখাবো। তাহলে চলুন দেখি। গাইস, দাদা এখন চলে এসছে, এবার দাদা আমাদের কি করে পদ্ম লাগাতে হবে বলবে। দাদা একটু বলো তো। প্রথমে পদ্ম লাগানোর আগে টিউবারটা আমাদের বেছে নিতে হবে যে কোন টিউবারটা আমি এখন বসাতে পারবো। প্রত্যেকটা টিউবার তো বসানো যায় না সঙ্গে সঙ্গে। যেমন টিউবারে বাছাই বলতে যেমন এই যে রুট এসছে সেই রকম একটা টিউবার আমাকে বাছতে হবে। সুন্দর একটা রুট এসছে যেসব টিউবারে, এইসব টিউবার হলো বসানোর সময় হয়নি। এগুলো হয়নি, শেকড়ের এগুলো হয়েছে। এগুলো বসানোর সময় চলে এসছে, এগুলো শেকড় বেরিয়ে গেছে। এটা হলো গ্রিন অ্যাপেল। নাম লিখেছে যে পদ্ম হ্যাঁ, জাতটা। এইগুলোতে সব নাম লেখা থাকে, কারণ আমার কাছে প্রায় 28 থেকে 32 রকম ভ্যারাইটির পদ্ম আছে। এবার সেক্ষেত্রে যদি আমি নাম না লিখে রাখি তো গুলিয়ে যাবে আর বিক্রি করতে সমস্যা হবে। দাদা বলছি এগুলো বীজ দিয়ে তৈরি না 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 শেকড় না, দিয়ে? আরেকটা কথা, অনেকে ভাবেন যে বীজ থেকে পদ্ম করবেন, তারা ভুল করবেন। বীজ থেকে কখনো পদ্ম করার চেষ্টা করবেন না, কারণ বীজ যেগুলো পাওয়া যায় 10 মতো করে সেটা হলো দেশীয় ফুলের বীজ। সে ফুল হবে কিন্তু অনেকটা সময় লাগবে, আপনার 2-3 বছর সময় লাগতে পারে, বেশি ছাড়া কম না। এগুলো হলো হাইব্রিড, দেশির থেকে দেখতে সুন্দর এবং উন্নত মানের, এগুলোর ফলনও বেশি। এগুলো টপিক্যাল ভ্যারাইটি, এই ছোট ছোট গামলাতেই অনেক ফুল হয়, দেখতে সুন্দর লাগে। আর এটা হলো পুরোপুরি বসানোর জন্য পারফেক্ট। এটা হলো টিউবার বলবো না, এটা হলো রানার, এটা হলো সেমি টিউবার। আর টিউবার যেগুলো হয় সেগুলো হলো এইগুলো টিউবার। দেখিয়ে দিই, নাহলে অনেকের বুঝতে সমস্যা হবে যে এটা অনেক জায়গায় টিউবার বলে কিনলে আপনার ঠকে যাবে। এটা হলো টিউবার। টিউবার মানে যেগুলো এখন ফুলে গেছে? না না, টিউবার হলে যেটা ম্যাচিওর, মানে এটা হলো টিউবার। মানে এটা আপনি যদি ওই বাইরে আমি কুরিয়ার করে পাঠাই, এটা মোটামুটি 15-20 দিনও থেকে যাবে, কিন্তু এটা যদি পাঠাই এটা থাকবে না। এটা কারণ এইসব রানার বা সেমি টিউবার কখনো কুরিয়ার করা যায় না। এইগুলো মজবুত। হ্যাঁ, আর এগুলো মোটামুটি 15-20 দিন থেকে যায় কুরিয়ার বক্সে, কোনো সমস্যা। আর এগুলোর থেকে গাছ খুব ভালো হয়, মরার চান্স কম থাকে। এগুলো যারা মানে যারা গাছ করতে জানেন তাদের জন্য এগুলো বেস্ট, আর যারা নতুন তাদের জন্য এটা বেস্ট। এবার এটা শেকড়ের এরকম সঙ্গে একটা এটা হবে? নিয়ে নিতে হবে। যদি ট্যাগ থাকে ট্যাগটা খুলে দেবো, না খুলে কোনো ক্ষতি নেই। আচ্ছা দাদা, এটা কি করে কি নিয়মে বসাবে আমার একটু অডিয়েন্সদের জানিয়ে দেবে। অবশ্যই তুমিও ছোট, তুমিও দেখে নাও। তুমি পরবর্তী যখন পদ্ম করবে তুমিও, তোমারও বুঝতে সুবিধা হবে, আর তোমার যারা ভিডিও দেখে তাদেরও করতে সুবিধা হবে। প্রথমত এরকম একটা ভালো রানার বা টিউবার বেছে নিতে হবে, যেটা শেকড় অলরেডি রুট চলে এসছে। রুট না আসলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না, কখনোই না। তো আর গামলায় যদি এরকম জল থাকে, জলটা পুরো মানে ফেলে নিতে হবে, তাহলে কি বসাতে সুবিধা হবে। নাহলে আমরা এরকম বসাতে পারি, আমি শুধু ভিজের জন্য পুরো জলটা ফেলে দিয়েছি যে দেখাতে সুবিধা হবে। প্রথমে মাটিটা, আর মাটি তৈরির সময়টা মেন, মাটি তৈরি করতে ভালোভাবে, যাতে মাটি একদম পুরো নরম থাকে, যাতে কোনো, কাদের মতন? হ্যাঁ পুরো কাদার মতো, যাতে দলা দলা না থাকে। যত পাতলা হবে তত, মানে যত এরকম সুন্দর হবে তত গাছ ভালো হবে। যত দলা দলা থাকবে তত গাছ খারাপ হবে, গ্রোথ ভালোভাবে নেবে না। গাইস, দাদা যে নিয়মে বলছে আপনারা যদি ওই নিয়মে গাছটা বসান তাহলে কিন্তু খুবই ভালো হবে। দেখুন গাইস, তো প্রথমত আমি এরকম একটু ঘেটে দিলাম, কারণ অনেক দিন থাকতে থাকতে এটা একটা লেয়ার পড়ে যায় মাটি, তার জন্য একটু ঘেটে দিলাম। আর টিউবারটা অনেকে এরকম বসানো মাঝখানে, এটা পুরো ভুল নিয়ম। টিউবার বা রানার বসাতে হবে সবসময় কোনার দিক থেকে। আর একটা কথা, আমি একটা টিউবার নিয়ে হাতে দেখাচ্ছি। এটা হলো টিউবার। এটা বসানোর নিয়ম আর রানার বসানোর নিয়ম সম্পূর্ণ আলাদা। আমি প্রথমে রানার বসানোটা দেখিয়ে দিই, তারপর টিউবারটা দেখাচ্ছি। রানারটা বসাতে হয় পুরো মাটির উপরে আলগাভাবে বসিয়ে রাখতে হয়, শুধু বেশি নিচে ঢোকাতে নেই কখনো। এই মাটি দিয়ে হালকা হালকা চাপা দিচ্ছি যাতে উঠে না আসে জলের জন্য। হালকা একটু মাটি পাতলা করে দিচ্ছি, আমি কিন্তু পুরো ঢুকিয়ে দিচ্ছি না, একটু ভালো করে দেখবেন। এটাই হলো মেন, এই মাটিটা দেওয়ার কারণ যাতে টিউবারটা
উপরে উঠে না আসে। এবার টিউবারটা বসানোর ব্যাপারটা বলে দিই। টিউবারটা একটু নিচে ঢুকিয়ে দিতে হয় বেশি করে, যাতে এইটা পুরো ঢেকে যায়, পুরোটা নিচে বসিয়ে দিতে হয়। যেমন এরকম একটু ফাঁকা করে দিতে হবে প্রথমত কোন, আর সবসময় কোনার দিকে বসাবেন, একটু মাঝখানে বসাবেন না, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না খুব একটা। শুধুমাত্র যখন ওই মাঝখানে বসাবেন, যখন রানারটা বেরোবে ঘুরতে সমস্যা হবে, আর যখন কোনাতে বসাবেন রানারটা সুন্দর করে ঘুরতে পারবে, তাতে তাতে গাছের গ্রোথটা নষ্ট হবে না। এরকম করে কোনায় একটু গর্ত করে, যেখানে যেমন যেমন এই একটা সাইড আছে, এটাও আমাকে গর্ত করতে হবে, এরকম সুন্দর করে বসাতে হবে এবং মাটিতে পুরোটা কভার করতে হবে, পুরোটা? পুরোটা। পাতাগুলো সবসময় আর পাতাগুলো একটা কথা বলি, পাতাগুলো সবসময় থাকবে ওপরের দিকে, মুখটা যেন কখনো যেন মুখটা নিচের দিকে না থাকে টিউবারের। আচ্ছা, একটা কথা বলবে, এখন কি জল দেবে এর মধ্যে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এইটা এরকম বসিয়ে দিতে হবে টিউবারটা। এখানে রানারটা তো ওই মাটির জন্য আটকে গেছে। হ্যাঁ, কমপ্লিট। এবার আমি সামান্যটা জল দেবো, যদি এরকম গামলা হয় যেন পাতায় একটু ভেসে থাকতে পারে, আমি এতটা জল দিয়ে দেবো। আমি তার আগে এইটা গিরবেল বসিয়ে টিউবারটা দেখালাম আপনাদের সুবিধার্থে, এটা আমি পরিষ্কার করে রাখি। আর আমি আমি যখন এটা করলাম, এটা এরকম আমি এরকম রাখতে পারবো না, এটা ফাঙ্গিসাইড দিয়ে আবার পরিষ্কার করতে হবে, তারপর আমি রাখতে পারবো আবার জলে ভাসিয়ে। নাহলে কি হবে নাহলে দাদা? পচে যাবে বা ফাঙ্গাস লাগতে পারে, নষ্ট হুম। হয়ে যাবে এটা। ভালো করে মানে কাদা পরিষ্কার করতে হবে এটা পরেও, ভালো জলে। দাদা, এদের কোনো সার দেওয়া নেই এতে? হ্যাঁ, সার তো প্রথম যখন মাটি বানাতে হয় তখন সার দিয়েছিলাম, আর এখন সার দিতে হবে না। গাছ লাগানোর মোটামুটি যখন দেখছেন দেখবে যে গ্রোথ নিচ্ছে গাছে, তখন মোটামুটি 10-15 দিন পরে একটু সিউইড আর একটু হাড় গুঁড়ো, আর অল্প একটু শিংকুচি, আর অল্প একটু গুঁড়ো সর্ষের খোল, গুঁড়োটা না আস্তটা সর্ষের খোল অল্প একটু দিলেই হয়। একটু মাটি দিয়ে দেখাচ্ছি, ওই সরি জল দিয়ে দেখাচ্ছি কিছু, আর যেটুকু জল দিতে হয়। এখন কোনো পাত্র নেই আপাতত। আর জল সবসময় আস্তে করে দিতে হবে, এরকম করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু টিউবারটা ওই এবার রানারটা উঠে আসবে বা ওইখান থেকে মাটি সরে যাবে। হাত পাতি আস্তে আস্তে জল দিতে হবে সবসময়। হুম। এইরকম ভাবে যেরকম দেখানো হচ্ছে এইরকম ভাবেই করতে হবে প্রত্যেকটা কাজ। এরকম ভাবে ওই মানে যেন পাতাটা ভাসে অতটা জল দেবে? হ্যাঁ, যেন একটু পাতলা ভেসে থাকতে পারে, আর যেন ওই রানার বা টিউবারটা যেন ডুবে থাকে নিচে। দাদা বলছি, পাতাতে কাদা লেগে এগুলো পরিষ্কার করতে হবে না 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 না, থাকলে অসুবিধা? এগুলো কোনো ব্যাপার না, এগুলো পরিষ্কার না করলেও হবে, পরিষ্কার করতেও পারো, তাহলে দেখতে সুন্দর লাগবে। দাদা, এখন কি এগুলো বিক্রি হবে? এখন এগুলো বিক্রি হওয়ার জন্য অনেক দেরি আছে, কিন্তু আর এগুলো কুরিয়ার হয় না, এই পদ্ম গাছ গামলা সহ। টিউবারটা বিক্রি হয়, কুরিয়ার করা যায়, আমি সেটা জানিয়ে দিচ্ছি একটু পরেই। দাদা বলছি, সবগুলোকে বসাবে? হ্যাঁ, এইগুলো যখন এরকম দু একটা শেকড় বেরোবে আস্তে আস্তে, এগুলো দেখতে হয়, যখন শেকড় বেরোয় তখনই বসাতে হয়। এই যে যেন এরকম পাতা একটু হালকা ভেসে থাকতে পারে, গাইস দেখুন, পাতা এই দাদা এরকম যেমন যেন বললো সামনে ভেসে থাকে, যেন পুরো পাতা ডুবে না থাকে, কিছু না হয়। ভেসে আছে অনেকই। হ্যাঁ, এটা ওই একটু থাকলে ঠিক হয়ে যাবে। তখন এই হলো সেটা নিয়ম। আর পদ্ম গাছ বসিয়ে 4-5 দিন বা 7 দিন, এখন যে ওয়েদার, এখনটা খুব বেশি ছায়াতে না রাখলে হবে। এরপর যদি কেউ বসান বেশি লেটে, তাহলে 6-7 দিন আপনাকে ছায়াতে রাখতে হবে। আর তার মধ্যে তারপর যখন নতুন কোনো পাতা আসবে, তারপর আপনি পুরোপুরি সানলাইটে দিয়ে দেবেন। আর জলটা যখন, আর এরকম করলে কি জলটা শ্যালো হবে, আপনাকে ওভারফ্লো করতে হবে, তাহলে জলটা পরিষ্কার থাকবে। আর গামলার দু সাইডে এই পাশে একটা এই পাশে একটা ছোট ছোট ছিদ্র করে দেবেন, তাহলে জলটা ওভারফ্লো করতে সুবিধা হবে। আর এর মধ্যে মাছ ছাড়বেন, গাপ্পি মাছ বা যে কোনো মাছ, যাতে মশার মানে ডিমটা না পায়, লাভা না হয়, নাহলে সমস্যা হবে মশা হলে খুব। আর গাছ, গাইস, আপনারা হাট থেকেও কোনো মাছ কিনে আনতে পারেন, তাহলে আর কোনো মশার লার্ভা হবে না, আর মশাও বেশি অতিরিক্ত হবে না। আর গাছ, হ্যাঁ, আরেকটা কথা, গাছ আপনি যখন রোপণ করবেন তার মধ্যে কিছু কিছু আইডিয়া আছে, একটু সময় লাগে, যেগুলো হার্ডি ভ্যারাইটি আছে, আর এগুলো আমাদের এখানে বেশি টপিক্যাল ভ্যারাইটি হয়, কারণ এই ছোট গামলায় সবাই করা হয়, দেখতে সুন্দর লাগে তাই। গাছ প্রতিস্থাপন করার মোটামুটি 30 থেকে 35 দিনের মধ্যে প্রথম বাট চলে আসে, প্রথম কুড়ি চলে আসে। প্রথম দু একটা ফুল একটু ছোট ছোট হয় দেখতে, ভালো লাগে না, তারপরে ফুলগুলো ম্যাচিওর ফুল হয়, তখন দেখতে সুন্দর লাগে। এটা হলো নিয়ম ছিল পদ্ম বসানোর। গাইস, তাহলে আপনারা তো শুনেই নিলেন কি করে পদ্মটা বসাতে হয়। দাদা বলছি, এই টিপগুলো
হুম। এইগুলো কি বিক্রি আছে নাকি তুমি বসাবে? হ্যাঁ, আপাতত এখানে কিছু টিউবার বিক্রি করতে পারবো আমার, কারণ এখানে প্রায় 20টা গামলা তৈরি আছে, আরো কিছু গামলা তৈরি করতে হবে। যেগুলো আপনার আমার কাছে পেয়ে যাবেন। এবার ভ্যারাইটির উপর ডিপেন্ড করে প্রাইসটা, যেমন আপনারা 150 টাকা থেকে শুরু হয়ে যাবে। পদ্মের আইডি মোটামুটি 450-500 টাকা পর্যন্ত ভ্যারাইটি পাবেন। আর আপনার কাছে কত ধরনের পদ্ম আছে? আমার কাছে 32 রকমের পদ্ম আছে, আর শালুক আছে আমার কাছে মোটামুটি 17 রকমের শালুক। সবগুলোই ট্রপিক্যাল, সবগুলো পদ্ম ট্রপিক্যাল, সবগুলো শালুকও ট্রপিক্যাল। এখনো শালুকের সময় হয়নি, শালুকের চারাটা একটু কম হয়, শালুকের দামটা একটু বেশি হয়। দাদা বলছি রেট কত শালুক শুরু হচ্ছে 350 টাকা থেকে, শুরু হচ্ছে মোটামুটি 1200 টাকা পর্যন্ত। আর পদ্মের টিউবার শুরু হচ্ছে মোটামুটি 150 টাকা থেকে 450-500 টাকা পর্যন্ত। তো আপনাদের যদি পদ্মের টিউবারের প্রয়োজন হয় আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদেরকে ফটো এবং দামটা বলে দেবো। এক একটা ভ্যারাইটির উপর এক একটা দাম ডিপেন্ড করে, কোনোটাই সমান দাম হয় না যে আমি ওটা দেখলাম তুমি এই দাম বলে এটা বেশি দাম। এগুলো ভ্যারাইটির উপর ডিপেন্ড করে, ভ্যারাইটির উপর দাম ডিপেন্ড করে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নক করবেন, আমি আপনাদের ফটো এবং সব ডিটেলস পাঠিয়ে দেবো। আর কেমন কি বসাতে হবে আমি সবকিছু বলে দেবো, গাইড করবো, সবভাবেই চেষ্টা করবো আপনাদের বাগানেও পদ্ম ফোটাতে পারবেন। কোনো ব্যাপার না, শুধুমাত্র মাথায় রাখবেন যেন দিনে 3 থেকে 4 ঘন্টা গাছে রোদ পড়ে গরমকালটা, তাহলেই হবে। দাদা কোন মাস থেকে কোন মাস? পদ্ম মোটামুটি বেশ শুরু হয় মার্চ মাস থেকে, ফুল ফোটা শুরু হয়। যেমন আমার বাড়িতে যেসব গাছ আছে এখনো কুড়ি চলে এসছে। আর এগুলো বসাচ্ছি, এগুলো মোটামুটি 1 মাসের মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাবো, প্রথম কুড়ি চলে আসবে। তো তখন তুমি তো ভিডিও করতে পারবে, এসে দেখতেই পারবে, তুমি দেখাতেও পারবে। আর মোটামুটি কিছু কিছু আইডি নভেম্বরের বা ডিসেম্বর পর্যন্ত ফুল দেয়, সব আইডি না, কিছু কিছু আইডি। আর বেশিরভাগ আইডি ওই অক্টোবর অবধি ফুল দেয়, তারপরে খুব একটা ফুল দেয় না, এইটুকু। গাইস বলি পদ্ম গাছে ফুল হলে আমি আরেকটা আপনাদের জন্য ভিডিও আনবো, আর এর দাম ফাম সব দেখাবো। আর মা মনসার 2 পার্টে আমি সব ফুল হলে আপনাদের দেখাবো, আর গাছগুলোর প্রাইস দেখাবো। ততক্ষণ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বলে দেবো। দাদা আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা ও বলে দিন। আমার আমি তো ফোন নাম্বার বলেছি, আমার নাম সুদীপ্ত পাল। আমার দোকান হলো সোদপুর ভোলা বাস স্ট্যান্ড। আমাদের দোকানের নাম মামসা নার্সারি। প্রতিদিন খোলা থাকে, অনলাইনেও আপনারা গাছ নিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র ওই কুরিয়ার চার্জটা এক্সট্রা লাগবে, ডিটিসি বা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই সব দিক দিয়ে সাহায্য করবো, গাছে আপনাদের বাগানেও গাছ করতে পারবেন, আপনারাও গাছ করুন ছাদে। আপনার আপনার ফোন নাম্বার আর আমার ফোন নাম্বারটা 7001701588। গাইস আপনারা পার্ট 2-তে বড় বড় পদ্ম দেখতে পারবেন। এই ছেলে দেখুন এই সব গামলাতে পার্ট 2-তে বড় বড় পদ্ম দেখতে পারবেন। এখন খালি আছে তো, পরে ভরে হবে। গাইস তাহলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। আর 2 পার্টে দেখা হচ্ছে, টাটা।